আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এস এম ইবনুল হুসাইন, সহকারী শিক্ষক ইংরেজি, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ইংরেজি সেকেন্ড পেপার দ্বিতীয় পত্রের ক্লাস নেব এবং এই যে টপিকসে আমরা ক্লাসটা নেব এটা আমরা এর আগে একটা প্রথম পর্বের ক্লাসটা আমরা করেছি। এটা আমাদের আজকের টপিকস হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। আজকে এটা হচ্ছে দ্বিতীয় পর্বের অর্থাৎ পার্ট 2 ক্লাস। তো আমরা সাফিক্স প্রিফিক্সের প্রথম ক্লাসে আমরা বেসিক কিছু বিষয় নিয়ে, মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যে সাফিক্স এবং প্রিফিক্স কি এবং এগুলো কি কি কাজ করে। মূলত আমরা সাফিক্স নিয়ে কথা বলতেছি। তো সাফিক্সের কিছু বৈশিষ্ট্য আমরা বলেছিলাম, যে হচ্ছে সাফিক্স এগুলো সবসময় শব্দের শেষে যুক্ত হয় এবং এগুলো যুক্ত হলে শব্দের পদ পরিবর্তন ঘটে। এরা শব্দের অর্থকে সম্প্রসারিত অথবা সংকুচিত করে এবং এটা হচ্ছে বাংলা প্রত্যয়ের মতো। আর সাফিক্সের এরা হচ্ছে এক বা একাধিক লেটার, এরা কোনো শব্দ নয়, তবে এদের নিজস্ব কোনো অর্থ নেই। এরা অন্য একটি শব্দের শেষে যুক্ত হলে নতুন শব্দ তৈরি করে। তো আমরা গত ক্লাসে আমরা কিছু সাফিক্স নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই সাফিক্সগুলো ছিল নাউন সাফিক্স, অর্থাৎ ওই সাফিক্সগুলো যখন শব্দের শেষে থাকবে বুঝতে হবে যে এটা হচ্ছে যে নাউন। তো ওইখানে আমরা নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ সাফিক্স আলোচনা করেছিলাম। তো ওই একটি ক্লাসে নাউন সাফিক্স, বেশ কিছু নাউন সাফিক্স আছে যেগুলো আমাদের সবগুলোই প্রায় প্র্যাকটিস করতে হবে, কারণ এই সবগুলোই গুরুত্বপূর্ণ। তো আমরা বাকি অংশটুকু আজকে আমরা আরো কিছু নাউন সাফিক্স আলোচনা করব এবং নাউন সাফিক্সের পরে যদি আমাদের টাইম কভার আপ হয় আমরা অ্যাডজেক্টিভ সাফিক্স, ফর্মিং অ্যাডজেক্টিভ এগুলো নিয়ে আলোচনা করব। চলো আমরা বোর্ডে দেখি। দেখো আমরা লিখতেছি হচ্ছে সাফিক্স, সাফিক্সেস। এখানে আমরা দেখো এই বাম পাশে লিখব সাফিক্সেস। তার আগে আমরা এটা লিখে নিই। এখানে আমরা নাউন তৈরি করতেছি। দেখো ফর্মিং নাউন্স। আমরা গত ক্লাসেও কিছু নাউন সাফিক্স দেখেছিলাম, আমরা আজকের ক্লাসেও কিছু নাউন সাফিক্স আরো দেখব। দেখো একটা কমন সাফিক্স যেটা স্টুডেন্টরা বেশিরভাগ সময় ভুল করে, এই দুইটা সাফিক্স যোগ করতে গিয়ে, সেই দুইটা সাফিক্স সম্পর্কে আজকে আমরা কিছু শব্দ তৈরি করব। দেখো ANCE, আরেকটা হচ্ছে ENCE। তোমরা দেখবে যে কিছু শব্দের শেষে কখনো ANCE যুক্ত থাকে এবং কখনো ENCE যুক্ত থাকে। অনেক সময় শিক্ষার্থীরা এই দুইটাকে এক করে ফেলে, অথবা যেখানে ANCE হবে সেখানে তারা ENCE লিখে ফেলে, আবার ENCE এর জায়গায় ANCE লিখে ফেলে। তো এইটা যেন আমাদের না হয়, এই কারণে আমাদের এই সাফিক্স দিয়ে গঠন হয় এরকম বেশি সংখ্যক শব্দ আমাদের প্র্যাকটিস করতে হবে। তো আমরা দেখব যে ANC দিয়ে কিভাবে আমরা নাউন তৈরি করতে পারি। প্রথমে যেটা আমরা একটা শব্দ লিখব, দেখো তোমরা এটা সবাই জানো, আমরা জানি যে অ্যাসিস্ট মানে সাহায্য করা। এই অ্যাসিস্টের সাথে আমরা যদি ANCE দিই তাহলেই হয়ে যাবে। এই দেখো ANCE, অ্যাসিস্ট্যান্স। তারপরে যদি আমরা দিয়ে দেই যে আরো কিছু শব্দ, যেমন ধরো অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স এটা একটা শব্দ আমরা লিখলাম। অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রচুর, মানে প্রাচুর্য, অনেক বেশি কিছু। তারপরে ধরো আমরা লিখলাম ডিস্টারবেন্স, ডিস্টার্ব থেকে ডিস্টারবেন্স। এই যে শব্দগুলো আমরা নাউন তৈরি করে ফেলছি, এবং একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে এই সবগুলোই কি হচ্ছে যে
ভার্বের সাথে এএনসিই যুক্ত হচ্ছে। প্রথম যে শব্দটা ছিল অ্যাসিস্ট, এটা একটি ভার্ব। অ্যাসিস্ট মানে হচ্ছে সাহায্য করা, তার সাথে এএনসিই হলো। এখানেও দেখো অ্যাবান্ডেন্স, এখানেও লাস্টে এএনসিই যোগ হলো। আবার দেখো ডিস্টারবেন্স, ডিস্টার্ব থেকে ডিস্টারবেন্স, এখানেও শেষে এএনসিই যোগ হলো। এরকম আরো অসংখ্য শব্দ রয়েছে যেসব শব্দের শেষে আমরা এএনসিই যোগ করে আমরা এএনসিই সাফিক্স যোগ করে আমরা নাউন তৈরি করতে পারি। এবার আমরা দেখব কিভাবে ইএনসিই যোগ করে আমরা কিছু শব্দ দেখাবো তোমাদের, এবং এই ইএনসি দিয়ে তোমরা আরো অনেক শব্দ প্র্যাকটিস করবে। এবার দেখো যে আমরা করলাম হচ্ছে লেখো ডিফার থেকে ডিফারেন্স, এইখানে দেখো ইএনসিই যুক্ত হলো। তারপরে আমরা দিতে পারি এক্সেলেন্স, এক্সেল থেকে এক্সেলেন্স। তারপরে আমরা দিতে পারি ইনোসেন্স, তারপরে দিতে পারি এক্সিস্টেন্স। এই সবগুলো শেষে আমরা ইএনসিই যোগ করতেছি। এই ইএনসিই আর এএনসিই এটা তোমরা অবশ্যই বাসাতে এই সাফিক্স দিয়ে বেশি সংখ্যক শব্দ তোমরা প্র্যাকটিস করবে এবং এটা দিয়ে তোমরা নাউন তৈরি করতে পারবে। এরপরে আমরা আরো কিছু নাউন সাফিক্স দেখব যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা দেখো আইএসএম, এই সাফিক্স দিয়ে আমরা শব্দ তৈরি করতে পারি। যেমন ধরো ক্রিটিসিজম, ক্রিটিসিজম আইএসএম, ক্রিটিসিজম মানে তোমরা যেমন সমালোচনা। তারপরে ফেমিনিজম, ফেমিনিজম। তারপর তারপরে আমরা লিখলাম হিন্দুইজম। এরপরে এরকম আইএসএম, বারবারিজম, অনেক শব্দ আছে যেগুলোর শেষে তুমি আইএসএম যোগ করতে পারো। বারবারিজম, বারবারিজম মানে হচ্ছে বর্বরতা, আর ফেমিনিজম মানে নারীবাদ। তো এইটা হচ্ছে আমরা আইএসএম এটা যোগ করে আমরা কি করলাম, নাউন সাফিক্স দিয়ে শব্দ তৈরি করে ফেললাম। আরো কিছু নাউন সাফিক্স আছে আমরা দেখব। দেখো এইচ ও ডি, এইচ ও ডি, এটা আমরা দিয়ে শব্দ তৈরি করব। যেমন ধরো ফাদারহুড, এরপরে আমরা লিখব মাদারহুড, এরপরে সিস্টারহুড। এরকম ভাবে আমরা আরো লিখতে পারি ব্রাদারহুড। এই শব্দগুলো আমরা সবগুলো নাউন তৈরি করছি এইচ ও ডি, এই সাফিক্স যুক্ত করে। এবং এই শব্দের শেষে যখন এই সাফিক্স গুলো থাকবে তোমরা বুঝতে পারবে যে এগুলো আমরা নাউন তৈরি করে ফেলেছি বা শব্দটা একটি নাউন পার্টস অফ স্পিচ। এরপরে আমরা আরো কিছু দেখব নাউনের, যেগুলো তোমাদের জন্য পরীক্ষাতে এগুলো প্র্যাকটিস করতে হবে। দেখো এরপরে আমরা একটা সাফিক্স লিখতেছি টিইউডিই, এটা দিয়ে আমরা শব্দ তৈরি করতে পারি। যেমন সার্ভিটুড,
দাসত্ব বা তারপরে হচ্ছে অ্যাটিটিউড, তারপরে আমরা লিখতে পারি লংগিটিউড, তারপর এরকম আরো অনেক শব্দ, গ্র্যাটিটিউড আমরা লিখতে পারি। এই সাফিক্সটাও নাউন তৈরি করবে এবং সবগুলো দেখো শব্দের শেষে যুক্ত হয়েছে। তারপরে আমরা আরেকটা সাফিক্স লিখছি, দেখো CY দিয়ে আমরা সাফিক্স লিখতে পারি, শব্দ তৈরি করবো নাউন। যেমন নরমাল থেকে নরমাল সি, তারপরে ফ্যান্সি, তারপরে অ্যাকুরেট থেকে অ্যাকুরেসি। এই শব্দগুলো আমরা তৈরি করে ফেললাম, নাউন তৈরি করে ফেললাম CY দিয়ে। এরপরে দেখো আমরা আরেকটা সাফিক্স লিখব TH। এইটা দিয়ে আমরা নাউন তৈরি করতে পারি। যেমন দেখো আমরা গ্রো থেকে গ্রোথ, লং থেকে লেন্থ, এই সবগুলো দেখো TH যোগ হচ্ছে। তারপরে আমরা লিখতে পারি স্ট্রেংথ। এই সবগুলো দেখো আমরা TH যোগ করলাম। এই THটা এটা একটা সাফিক্স, যেটা যোগ করলে আমরা নাউন তৈরি করতে পারবো। তারপরে আরেকটা সাফিক্স লিখবো LOGY। এটা দিয়ে আমরা নাউন তৈরি করতে পারবো। যেমন সোসিওলজি, সমাজ বিজ্ঞান, ওশনোলজি, সমুদ্র বিজ্ঞান, এই যে এল ও, তারপরে ধরো আমরা লিখতে পারি অ্যানালজি। এরকম যখন জি এবং ওয়াই, দেখো এখানে আমরা লিখেছি LOGY। এই LOGY এটা যখন কোনো শব্দের শেষে যুক্ত থাকে তখন সাধারণত আমরা বুঝতে পারি যে এটা একটি নাউন সাফিক্স এবং এই শব্দটা নাউন পার্টস অফ স্পেস হিসেবে এটাকে নাউন বলা। তো এইগুলো হচ্ছে নাউন সাফিক্সের মধ্যে গুরুত্বপূর্ণ সাফিক্স। আমরা গত ক্লাসে কিছু নাউন সাফিক্স আলোচনা করেছিলাম, ওইগুলো ছিল গুরুত্বপূর্ণ কিছু নাউন সাফিক্স। আজকের ক্লাসে বাকি আরো গুরুত্বপূর্ণ কিছু নাউন সাফিক্স গুলো আলোচনা করা হলো। তো মোটামুটি এইগুলোই নাউন সাফিক্সের মধ্যে গুরুত্বপূর্ণ সাফিক্স, যেগুলো তুমি প্র্যাকটিস করলে নাউন তৈরির বিষয়ে তোমার আর কোনো সমস্যা বা প্রবলেম হওয়ার কথা নয়। কিন্তু শুধু এই অল্প কিছু শব্দ প্র্যাকটিস করলেই কিন্তু পারফেকশন আসবে না, তোমাকে অনেক শব্দ প্র্যাকটিস করতে হবে। তো এতক্ষণে আমরা নাউন তৈরি করা শিখলাম। এখন আমরা নাউনের পরে আমরা দেখব যে নাউনের মতো এরকম আরো নির্দিষ্ট কিছু সাফিক্স রয়েছে যেগুলো অ্যাডজেক্টিভ তৈরি করা যায়, যে সাফিক্সগুলো যুক্ত করে। তো এখন আমরা অ্যাডজেক্টিভ তৈরি করব। সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করো। দেখো এখানে আমরা লিখেছিলাম ফর্মিং নাউন্স, এখন আমরা লিখব ফর্মিং অ্যাডজেক্টিভস।
দেখো ফর্মিং অ্যাডজেক্টিভস, এখনই আমরা অ্যাডজেক্টিভ তৈরি করে ফেলব। কিছু নির্দিষ্ট সাফিক্স যোগে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করে ফেলব। এদিকে দেখো আমরা লিখব ফরমেশন অফ ওয়ার্ডস, অর্থাৎ আমরা সাফিক্স যুক্ত করে নতুন অর্থবোধক শব্দ তৈরি করব। দেখো আমরা প্রথমে একটা সাফিক্স লিখব, সেটা হচ্ছে এল। তোমাদের প্রথম ক্লাসে আমরা এটা আলোচনা করেছিলাম বিস্তারিত, যে এই এল সাফিক্স একমাত্র একটা সাফিক্স, যে সাফিক্সটা নাউনও তৈরি করে আবার অ্যাডজেক্টিভও তৈরি করে। তো ওইখানে আমরা ব্যাখ্যা করেছিলাম যে এলটা কখন নাউন তৈরি করে আর কখন অ্যাডজেক্টিভ তৈরি করে। তো তোমাদের এই ক্লাসে আবার একটু মনে করিয়ে দিতে চাই যে যখন ভার্বের সাথে এল যুক্ত হয় তখন সেটা নাউন হয়ে যায়, আর যখন নাউনের সাথে এল যুক্ত হয় তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো এখন যেহেতু আমরা এল দিয়ে অ্যাডজেক্টিভ তৈরি করব, তার মানে হচ্ছে আমরা নাউনের সাথে এল যুক্ত করব। যেমন ধরো আমরা এরকম একটা শব্দ লিখি নেশন। নেশন মানে তোমরা জানো যে জাতি, নেশন থেকে ন্যাশনাল মানে জাতীয়। তারপরে দেখো আমরা একটা শব্দ লিখলাম অকেজন, এর থেকে অকেজনাল এল। তারপরে আমরা শব্দ লিখলাম কনভেনশন থেকে কনভেনশনাল। এই সবগুলো দেখো নাউনের সাথে এল যুক্ত হয়েছে, নাউনের সাথে এল যুক্ত হয়েছে। তো নাউনের সাথে এল যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করে ফেললাম। এই এল দিয়ে তোমরা আরো শব্দ প্র্যাকটিস করবে। এরপর দেখো আমরা আরেকটা অ্যাডজেক্টিভ সাফিক্স লিখব, এটা ABLE। এটা একটা কমন অ্যাডজেক্টিভ সাফিক্স যেটা আমরা প্রায় এই সাফিক্স যোগে শব্দ দেখতে পাই। যেমন ধরো ক্যাপাবল, তারপরে আমরা লিখতে পারি ডিপেন্ডেবল। তারপরে আমরা লিখতে পারি যে দেখো ডিজায়ারেবল। ডিজায়ার থেকে ডিজায়ারেবল মানে হচ্ছে কাম্য। তো এই যে আমরা শব্দগুলো তৈরি করলাম, দেখো এগুলো ডিজায়ার, এটা একটা ভার্ব, এটা থেকে আমরা ABLE এর সাথে শেষে আমরা যোগ করলাম, ABLE যোগ করলাম। তো ABLE দিয়ে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি। এরপরে দেখো আমরা তৈরি করব IVE। এটা একটি কমন অ্যাডজেক্টিভ সাফিক্স, এটা আমরা প্রায় পাই। যেমন ধরো অ্যাটেনশন থেকে দেখো অ্যাটেন্ড, অ্যাটেন্টিভ। এরপরে সাপোর্ট থেকে সাপোর্টিভ। আমরা লিখতে পারি কোঅপারেশন থেকে কোঅপারেটিভ। তারপরে আমরা লিখতে পারি দেখো সাজেস্ট থেকে সাজেস্টিভ। এরকম অসংখ্য শব্দের শেষে আমরা IVE যোগ করে সাফিক্সগুলো দিয়ে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি। কিন্তু তোমাদের যখন পরীক্ষাতে যে শূন্যস্থানগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকে, ওইখানে একটি শব্দের রুট ওয়ার্ড দেওয়া থাকতে পারে বা দেওয়া থাকে। ওই শব্দটা দেখে এবং আরো কিছু রুলস ফলো করে আগে তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে
যে ওই শূন্যস্থানে নাউন হবে না ভার্ব হবে না অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে। যখন এইটা তুমি আইডেন্টিফাই করতে পারবে যে এই শূন্যস্থানে, যেখানে শূন্যস্থানটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেখানে ব্ল্যাঙ্কসটা দেওয়া আছে এখানে অ্যাডজেক্টিভ হবে, একমাত্র তখনই ওই শব্দটা এখন তোমাকে বাছাই করতে হবে যে এইখানে যে অ্যাডজেক্টিভটা আমার প্রয়োজন হবে এই অ্যাডজেক্টিভটা এখানে কোন সাফিক্স যোগ করে অ্যাডজেক্টিভটা করলে এই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, দেখো এ বি এল ই এটা দিয়ে অ্যাডজেক্টিভ হয়, আবার আই ভি ই এটা দিয়েও অ্যাডজেক্টিভ হয়, কিন্তু তার মানে এটা না যে তুমি যে কোনো শব্দের সাথেই এ বি এল ই দিয়ে দিবে আর যে কোনো শব্দের সাথেই আই ভি ই দিয়ে দিবে, তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটা শব্দ একটা নির্দিষ্ট সাফিক্সকে ফলো করবে, এজন্য ইচ্ছা অনুযায়ী যে কোনো শব্দের সাথে যে কোনো সাফিক্স দেওয়া যাবে না। তো এইটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের আমরা দুইটা গুরুত্বপূর্ণ সাফিক্স আজকে আলোচনা করলাম এই নাউন সাফিক্সের পাশাপাশি। আমরা এরপরের আরেকটি ক্লাসে চেষ্টা করব যে আমরা অ্যাডজেক্টিভ সহ আরো বাকি কিছু যে পার্টস অফ স্পিচ আছে, যেমন ধরো ভার্ব সাফিক্স, তারপরে অ্যাডভার্ব সাফিক্স, এগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে পরের ক্লাসগুলোতে আলোচনা করব। আশা করি তোমাদের এই ক্লাস থেকে তোমরা উপকৃত হবে এবং তোমরা এগুলোতে অনেক প্র্যাকটিস করবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।